কোন একটা ক্রাইটেরিয়া কি বাংলাদেশে আছে? আজকে চোর, ডাকাত, টাউট, বাটপার, সমাজের নিগৃহীত সবচেয়ে খারাপ মানুষগুলো আজকে বড় বড় পজিশনে আছে। অথচ বাংলাদেশে যারা সত্যিকার ভাবে দেশপ্রেমিক, বাংলাদেশকে নিয়ে যারা সত্যিকার ভাবে ভালো চিন্তা করে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারা আজকে কারাগারে মানবতার জীবন যাপন করছেন। আজকে আমরা দেখতে পাই যারা হাজার হাজার মানুষের সম্মুখে মানুষকে পিটাইয়ে হত্যা করে, তার উপরে সেই ড্যান্স করে, উল্লাস করে, তাদেরকে সরকার রিওয়ার্ড দিয়ে মন্ত্রী করেন, তাদেরকে সরকার বিভিন্ন পজিশনে বসাচ্ছেন। অথচ আজকে সমাজের সবচেয়ে ভালো লোকগুলাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেই কারাগারে অন্ধ প্রকোষ্ঠে ভরে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আসেনি, বাংলাদেশ সকল বাংলাদেশের, বাংলাদেশ শুধু আওয়ামী লীগের জন্য নয়। এই বাংলাদেশ আমরা জানি 71-এ আমরা যদিও 71-এ যুদ্ধ দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু আমরা যে যারা এই 71-এ যুদ্ধ করেছিলেন, আমাদের ভাই, আমাদের বাপ 71-এ যুদ্ধ করেছেন, তাদের কাছ থেকে আমরা যাওয়াটা শুনেছি। সেই সেক্টর কমান্ডার মেজর জলিল লেখন থেকে আমরা যাওয়াটা শুনেছি। আওয়ামী লীগের কন্ট্রিবিউশন কতটুকু ছিল আমরা ভালো করে জানি। আজকে যারা মনে করে যে বাংলাদেশ তাদের বাপের সম্পত্তি, তাদের বোঝা উচিত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নয়, বাংলাদেশ হচ্ছে সেই 15 কোটি মানুষের বাংলাদেশ, কোন পার্টিকুলার দল এবং গোষ্ঠীর জন্য আসেনি। সম্মানিত ভাইরা আমার, আজকে সেই 71-এ যে পলিটিক্যাল যে ছিল, যে কোনো একটা দেশে আপনারা দেখেন সারা পৃথিবীতে যখন কোনো স্বাধীনতা আন্দোলন হয়, এক পক্ষ তার পক্ষে থাকে, আরেক পক্ষ তার বিপক্ষে থাকে। এই যে পলিটিক্যাল যে ডিফারেন্স, এইটা পৃথিবীর সব জায়গাতে আছে। আজকে আমেরিকায় আপনি দেখেন সেই 1776-এ যখন আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছে, তখন আমরা দেখতে পাই যে এখানেও একটা গ্রুপ, যদিও তাদের সংখ্যা কম ছিল, তারাও স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাও সেই গ্রেট ব্রিটেনের পক্ষে ছিল। কিন্তু স্বাধীনতার পর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সবাই কাঁধে কাঁধ মিলে এই দেশকে গঠন করার জন্য কাজ করে গেছে। 71-এ আমরা দেখতে পাই সেই পলিটিক্যাল ডিফারেন্সের কারণে যারা মনে করেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কোনদিন টিকতে পারবে না, আলটিমেটলি সেই ভারতের পেটের ভিতরে ঢুকতে হবে, যার নজির আমরা আজকে দেখতে পাচ্ছি। সেই পলিটিক্যাল ডিফারেন্সের কারণে তাদের হয়তো 71-এ তারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, কিন্তু it doesn't mean that they were war criminal. আজকে স্বাধীনতা যুদ্ধ হয়েছে 40 বছর, সেই 40 বছরে যাদের বিরুদ্ধে আজকে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে একটা কেসও তো বাংলাদেশে কোনো থানায় খুঁজে পাওয়া যায় না। তারা যদি সত্যিকার ক্রিমিনাল হতো, তারা কিভাবে আজকে তাদের নিজের লোকাল এরিয়াতে এমপি নির্বাচিত হয়? তারা যদি সত্যিকার ক্রিমিনাল হতো, তারা বাংলাদেশে কিভাবে মন্ত্রী হয়? এবং তারা যে সবচেয়ে সৎ লোক, গত সেই সরকারের থেকে তারা এটা প্রমাণ করে দিয়েছে যে তারাই একমাত্র সৎ, এবং তারাই দেশপ্রেমিক, এবং তারাই বাংলাদেশে সত্যিকার ভাবে মানে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশে গঠন করতে পারে। সম্মানিত ভাইরা আমার, আজকে অনেকের বক্তৃতার মাধ্যমে আমরা শুনতে পেয়েছি, আজকে দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, যিনি প্রস্টিটিউশনের ব্যবসা করেন, প্রস্টিটিউট পাওয়া যায়, ওদের সরকার তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে জানাই এই অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে আজকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর আজকে নির্যাতন করা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাই, আপনারা যদি সেই গুগলে যান, ইউটিউবে যান, আপনি অনেক দেখতে পারবেন যে ছাত্রলীগের নেতারা আজকে বাংলাদেশে এমন কলেজ নাই যে কলেজে ছাত্রলীগের ছেলেদেরকে ট্যাক্স না দিয়ে কোনো ছেলে ভর্তি হতে পারে। আজকে এই ছাত্রলীগের আপনারা জানেন ইডেন কলেজে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজকে শেখ হাসিনা, তোমার লজ্জা থাকা উচিত। তোমার ছেলেরা এই সেই ইনোসেন্ট মহিলাদেরকে, মেয়েদেরকে ধরে ধরে তোমাদের নেতাদের মনোরঞ্জনের জন্য রাতের অন্ধকারে তাদের কাছে পাঠায়। তোমার লজ্জা হয় না? তুমি আজকে শান্তির জন্য পৃথিবীতে শান্তির বড় বড় লেকচার দিয়ে বেড়াও। তোমার দেশের সেই 15 কোটি মানুষ আজকে শান্তিতে নেয়, সাধারণ মানুষ খেতে করতে পারছে না, সাধারণ মানুষের কোনো আজকে কোনো বাক স্বাধীনতা নেই। কেউ যদি একটি কথা বলে সরকারের বিরুদ্ধে, ইমিডিয়েটলি তার বিরুদ্ধে 100-200 মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে তার বিরুদ্ধে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অথচ যারা প্রকাশ্য দিবালোকে টেন্ডারবাজি করে, হত্যা করে,
সেই মহলেদের ইজ্জতকে লুণ্ঠন করে আপনি সেসব নেতাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ করে আজকে আমেরিকাতে নিয়ে আসছেন। আপনারা জানেন সেই ইউনাইটেড নেশনে 5 মিনিটে বক্তৃতা দেওয়ার জন্য শেখ হাসিনা 85 জনের লোকের এক বিশাল বহর নিয়ে আসছেন, যেখানে 40 জন হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন ডিস্ট্রিক্টের সভাপতি। কার টাকায় তুমি এই লোকদেরকে নিয়ে এসেছো আমি জানতে চাই। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকল রাইট আছে, তুমি কার টাকায় তুমি তাদেরকে এখানে নিয়ে এসেছো? আমাদের জানার অধিকার আছে, তুমি কার টাকায় তোমার পরিবারের 22 জন লোককে আমেরিকাতে এনেছো? বাংলাদেশের মানুষের টাকা নিয়ে, বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে এই ছিনিমিনি খেলার অধিকার তোমাকে জাতি দেয়নি। সম্মানিত ভাইয়ের আমার, আসুন বাংলাদেশে যে অত্যাচার অবিচার হচ্ছে, বাংলাদেশে যে জুলুম